থেকে আলু পরোটাটা বের করে এই যে একটু ফ্যানের নিচে রাখলাম অল্প একটু সময়ের জন্য, জাস্ট হালকা একটু বরফটা ছাড়ানোর জন্য। এবার ভাজতে চলে যাব। তাওয়াটা গরম দিতে হবে। ওই কাঁচে দিলাম। অনেক সুন্দর। এখন আমরা আলু পরোটাটা দিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু এই জায়গায় মিডিয়াম। আমরা বউ শাশুড়ি আজকে আলু পরোটা খাচ্ছি। কারণ ফ্রোজেন পরোটা অনেক সময় অনেকে মনে করেন যে ফ্রোজেন পরোটা ভাজা যাবে কিনা বা তাওয়ায় লেগে যায় কিনা, এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে যে তাওয়া যদি আপনি অতিরিক্ত গরম করে ফেলেন, বেশি তাতায় ফেলেন, তাহলে তো আপনার যে কোনো জিনিস টান দিয়ে ধরে ফেলবে এবং পুড়ে যাবে। তাওয়াটাকে সবসময় একটা মিডিয়াম হিটে রাখতে হবে, যেটা আপনার খাবারটাকে গরম করবে বাট পোড়াবে না। এবার আমি উল্টে দিলাম। এক পিঠ হওয়ার পর আমরা উল্টে দিয়েছি। এখন আপনি আপনার স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ তেল দিয়ে খেলে তেল দিয়ে ভাজবেন, ঘি দিয়ে খেলে ঘি দিয়ে ভাজবেন, বাটার দিয়ে খেলে বাটার দিয়ে ভাজবেন, যে যেটা পছন্দ করেন। এবং কেউ যদি তেল ঘি বাটার কোনোটাই খাবেন না, আপনি এমনি রুটির মতো ছেঁকে খেয়ে নেবেন, কারণ এটার মধ্যে আপনার আলু পরোটার মধ্যে সবই আছে। এটার লবণ সব টেস্ট, এটা আপনি শুধুই খেতে পারবেন। আর যদি মনে করেন আরেকটু চাটকদার করবেন, তাহলে একটু সস নিতে পারেন, এর সাথে চাটনি নিতে পারেন, এর সাথে আচার নিতে পারেন। সেটা আপনার মুখের টেস্ট পছন্দ অনুযায়ী আপনি এটার সাথে যা যা অ্যাড করে খেতে চান খেতে পারেন। কিন্তু নর্মালি এটা এমনিই খাওয়া যায়, কারণ এটার মধ্যে আলুটা অনেক অনেক পরিমাণে আলু আছে। আমার এক পিঠ লাল হলে আমি উল্টে দেবো। আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। এই যে এরকম কিন্তু উপর দিয়ে এরকম একটু এটা ভাজাটা একটু কড়া ভাজা করলে খেতে ভালো লাগে, এই জন্য আমি ভাজাটা একটু কড়া করব। আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি, আমি কিন্তু ভাসা তেলে ভাজতেছি না। আপনারা চাইলে এটা ভাসা তেলেও ভাজতে পারেন, আরও বেশি করে তেল খেতে চাইলে। তবে স্বাস্থ্যসম্মত যেটা, সেটা হলো কম তেলে ভাজাই ভালো। আর তেল ছাড়া ভাজা খেতে পারলে তো আরও ভালো। হ্যাঁ, আবার আমি উল্টে দিলাম ওই সাইডটা আরেকটু ভাজা করার জন্য। কি চমৎকার, দেখেছেন? ভাজা হয়ে গেল আমার আলু পরোটা। আমরা আজকে বউ শাশুড়ি মিলে নাস্তা করব, এই জন্য দুটো পরোটা ভাজবো। আলু পরোটার সাথে থাকছে এক টুকরো বা এক চামচ বাটার, আর থাকছে হলো মজাদার মিষ্টি কাশ্মীরি আচার। কাশ্মীরি আচার আর আলু পরোটা, এর চেয়ে মজার আর কিছু হয় না। নাফিসা, আজকে তুমি খেয়ে বলো যে কেমন হলো। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক অনেক মজা।